হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই একটা স্ট্র্যাটেজি শেয়ার করেন বা একটা স্ট্র্যাটেজি আমরা কিভাবে বের করতে পারি। তো আমি আজকে সিম্পল একটা কিছু দেখাবো যে তোমাদের এইটুকু ফাইন্ড আউট করতে পারো যে স্ট্র্যাটেজি কিভাবে বের করতে হয়। কারো স্ট্র্যাটেজি কখন 100% কাজ করে না, এটা বাস্তব কথা। কি যে সপ্তাহের মধ্যে দেখা হলো 3 দিন ভালো কাজ করলো, 2 দিন করলো না, এমন হবেই যত ভালো স্ট্র্যাটেজি হোক। তো আজকে আমি তোমাদের যে সিম্পল একটা ওয়ে দেখাবো যে আমরা স্ট্র্যাটেজি কিভাবে বের করতে পারি। আচ্ছা, এখানে দেখো আমার যে কার্সারটা এখানে দেখাই তোমাদের। এখানে মনে করো 3টা গ্রিন ক্যান্ডেলের পর আর একটা গ্রিন ক্যান্ডেল হবে। সিম্পল, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি। আর এটার পর যদি আমি সুযোগ হয় আমি ট্রেড নিয়েও তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে দেখো 3টা রেডের পর একটা রেড হয়। আই মিন পরপর 3টা যদি কোনো ক্যান্ডেল হয়, তারপরটা সেম ক্যান্ডেলের একটা ক্যান্ডেল হবে। এটা একটা মনে করো স্ট্র্যাটেজি। আমি জাস্ট সিম্পলভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানেও দেখবা কি, দেখো কোনো স্ট্র্যাটেজি 100% হয় না। যদি হয়তো তাহলে সবাই একটা স্ট্র্যাটেজি দিয়ে কোটিপতি হয়ে যেত ভাই। এটা জাস্ট লং টার্ম হিসেবে তোমাদের দেখতে হবে যে এটা লং টার্ম হিসেবে কাজ করতেছে কিনা। লং টার্ম বলতে 10টার মধ্যে তোমার যদি 7টা উইন হয়, 3টা লস হলে ইটস ওকে। 10টার মধ্যে যদি 6টা উইন হয়, 4টা লস হয়, তারপরেও তুমি একটা প্রফিটে বের হইতে পারবা। অ্যাটলিস্ট 60% যদি তোমার অ্যাকুরেসি থাকে। মনে করো 10টার মধ্যে 6টা উইন, 4টা লস, তারপরেও তুমি প্রফিটে মার্কেট থেকে ক্লোজ করতে পারবা। তো যদি তুমি স্ট্র্যাটেজি বের করতে দেখবা যে আমি জাস্ট তোমাদের সিম্পলভাবে দেখালাম যে কীভাবে একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করা যায় বা বের করা যায়। সিম্পল আমি একটা দেখালাম, বাট এটা যে স্ট্র্যাটেজি আমি এটা বলতেছি না। এর থেকে ভালো অ্যাকুরেসি যেখানে দেখবা তোমরা সেখানে ট্রেড প্লেস করবা। আর যদি আমি এখানে সুযোগ পাই আমি অবশ্যই ট্রেড নিয়ে তোমাদের দেখাবো। আচ্ছা, আমি তোমাদের যেটা নিয়ম বললাম, যদি এমন আমি জাস্ট আজকে এভাবেই 3টা ট্রেড প্লেস করব। 3টার মধ্যে যে কটা উইন হোক বা যে কটা লস হোক, নো ম্যাটার 3টা ট্রেড প্লেস করব, এর বেশি করব না। কারণ আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য স্ট্র্যাটেজিটা ইউজ করতেছি। বাস্তব কথা বলতে এটাই যে আমি এটাই ট্রেড করি না, বাট এমন স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেড প্লেস করতে হয়। জাস্ট এটা তোমাদের আমি বুঝাইলাম সিম্পলভাবে। তো আচ্ছা, এইখানে একটা রেড ক্যান্ডেল হলে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। কেন? আমি তোমাদের বলছি যে একটু আগেই বলছি যে পরপর 3টা যদি সেম ক্যান্ডেল হয়, 4 নম্বর ট্রেডটা আমরা সেম ডিরেকশনের জন্য প্লেস করব। তো এটা যদি রেড হয় আমরা রেডের জন্য একটা ট্রেড প্লেস করে দিচ্ছি অলরেডি, কারণ আমাদের ক্যান্ডেল শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ওয়েট করি কি হয়। বাট একটা কথা আমি সব সময় বলি যে ভাই অবশ্যই যে তোমার রুলস বা নিয়ম আছে ওইটার উপর স্টিক থাকতে হবে। যে হ্যাঁ, আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী 10টা ট্রেডই আমার যে রুলস আছে সে কটা নিব। 10টার মধ্যে যদি 5টা উইন 5টা লস হয় তাও ঠিক আছে। বাট তুমি যাতে তোমার মধ্যে রিগ্রেট না আসতে পারে যে হ্যাঁ আমি এটা চাইছিলাম, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী 10টা ট্রেড নিতে চাইছিলাম, কিন্তু আমি আমার 10টা ট্রেড আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী নিতে পারি না। এই রিগ্রেটটার জন্য কিন্তু সারাটা জীবন ভাই তোমার পস্তাইতে হবে। তো এমন কোনো কিছু করবা না যেটা সারা জীবন তোমার পস্তাইতে হয়। কারণ ট্রেডিং এমন একটা জিনিস ভাই যেখানে রিগ্রেট রিগ্রেট করতে করতে সারাটা জীবন পার হয়ে যাবে তোমার। বাট তোমার যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে তখন তুমি নিজেকে বলতে পারবা না আমি ঠিক ছিলাম, মার্কেট খারাপ ছিল দেখে উইন। যেমন এটা আমার ট্রেডটা লস হয়ে গেছে, উইন বলছি তো লস হয়ে গেছে। বাট আমি যে আমার স্ট্র্যাটেজি তোমাদের বললাম যে আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী স্টিকে আছি। তো এরপরেও যদি এমন ট্রেড হয় আমি সেম স্ট্র্যাটেজিতেই নিব পরপর যদি। আচ্ছা, এখানে আমি আচ্ছা আচ্ছা, এইখানে না, আর একটা পেয়ার আমি দেখছিলাম। তো এইখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করবো, একটু সেফটি মার্জিন হয়েছে। তো আমি কেন দিছি দেখো, পরপর 3টা গ্রিন ক্যান্ডেল আছে। সিম্পল, তো আমার কাছে আমার যে স্ট্র্যাটেজি অনুযায়ী এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। দেখো আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের বলতেছি যে আমি একটা জাস্ট ডেমো তোমাদের দিতেছি যে ডেমো হিসেবে আমি এই স্ট্র্যাটেজি ইউজ করতেছি। ডেমো বলতে দেখো যে আমি তোমাদের বলছি যে 3টা গ্রিন ক্যান্ডেল হলে আর একটা গ্রিন ক্যান্ডেল হবে, বা 3টা রেড ক্যান্ডেল হলে আর একটা রেড ক্যান্ডেল হবে। জাস্ট ডেমো হিসাবে মনে করো আমি তোমাদের বুঝাইতেছি যে কীভাবে। আচ্ছা, এটা আমাদের উইন হয়েছে, আমরা একটু সেফটি মার্জিন নিয়েছিলাম দেখে উইন। বাট হিসাব করে দেখলে এটাও কিন্তু আমাদের লস ছিল। বাট সেফটি মার্জিনের জন্য আমরা লাকিলি এখানে উইন হয়েছি। মনে করো আমাদের দুইটাই লস হয়েছে, বাট আমাদের যে নিয়ম আছে আমরা কিন্তু সেটা ফলো করতেছি। এই যে আমাদের যে
রুলসটা আছে সেটা কিন্তু আমরা ঠিকই ফলো করতেছি। তো ট্রেডিংয়ে নিজের যে রুলস আছে এটা ফলো করা খুবই 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 গুরুত্বপূর্ণ, বা নিজের যে একটা ট্রেডিং সেট আপ আছে বা স্ট্র্যাটেজি আছে ওইটার উপর স্ট্রিক্ট থাকতে হবে যে হ্যাঁ আমি আমার যদি 10টার মধ্যে 6টাও লস হয় 4টা উইন হয় তাও আমি আমি আমার যে স্ট্র্যাটেজি আছে ওইটার পর আমি স্ট্রিক্ট থাকবো। তো এই ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ হয় আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব, কারণ এটা আমাদের লাস্ট ট্রেড হবে। আমি তোমাদের বলছি যে রুল সেট করতে হবে, ওইটাকে মাস্ট বি তোমাদের ফলো করতে হবে। তো আমাদের প্রথম রুল ছিল যে স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিব। তো স্ট্র্যাটেজি অনুযায়ী এটা গ্রিন হয়েছে, এখানে আমরা আপের জন্য একটু নিচে আসলে ট্রেড প্লেস করব। নিচে আসো, তো এখানে নিয়ে নিই। একটু লেট হয়ে গেছে, একটু নিচে আসছিল ক্যান্ডেলটা, বাট প্রবলেম নাই। দেখো ট্রেডিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার যে স্ট্র্যাটেজি আছে ওইটার উপর স্ট্রিক্ট থাকা, ওই রুলসের অনুযায়ী ট্রেড নেওয়া। আর যে তোমার রুলস সেট করো, রুলস বলতে যে তুমি নাম্বার অফ ট্রেডগুলো সিলেক্ট করে রাখো ওইটাকে ফলো করা। যেমন আমি আজকে বলছি তোমাদের আমি 3টার বেশি ট্রেড প্লেস করব না। তো যেহেতু আমাদের 2টা হয়ে গেছে, এটা আজকে আমার জন্য লাস্ট ট্রেড হবে। উইন হোক লস হোক নো ম্যাটার, তো আজকের জন্য এটা লাস্ট ট্রেড। তো আশা করি আমি তোমাদের ভালো মতোই একটু হইলেও বুঝাইতে পারছি যে ট্রেডিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তোমার একটা ভালো একটা স্ট্র্যাটেজি সিলেক্ট করা, আর ওইটার উপর যে তোমার মানি ম্যানেজমেন্ট আছে বা তোমার ট্রেডিং নাম্বার অফ ট্রেডগুলো সিলেক্ট আছে ওইটাকে ফলো করা। অ্যাট ফার্স্ট কি তোমাদের একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করা। আচ্ছা দেখো আমাদের এই ট্রেডটা আমি আমার যে পরপর 3টা ট্রেড ছিল 3টা কিন্তু আমি আমার রুলস বা স্ট্র্যাটেজি বলো সেটা ফলো করছি। আর সেকেন্ড যেটা ছিল যে আমি নাম্বার অফ ট্রেডিং করার আগে যেটা সিলেক্ট করে রাখছি তিনটায় আমি সিলেক্ট করে রাখছি, যেটা আমি কিন্তু সেম ফলো করছি যে 3টার বেশি ট্রেড প্লেস করি নাই। তো যে কটা উইন হোক লস হোক নো ম্যাটার, $11 সামথিং আমাদের আজকে প্রফিট, $11.03 প্রফিট নো ম্যাটার। বাট আমি যে আমার রুলস আছে ওইটা আমি ফলো করছি। তো সবাইকে একটা কথা বলবো, ট্রেডিংয়ের রুলস ফলো করবা যাতে রিগ্রেট তোমার না করতে হয়। তো ভালো থাকবে সবাই। আর যদি কেউ ট্রেডিং শিখতে চাও অবশ্যই আমি বলবো ডেমোতে প্র্যাকটিস করো, লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে অ্যাকাউন্ট খুলতে পারো, বাট কমপক্ষে 3 মাস প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ সবাইকে।